আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলেই বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সব কিছুই সম্ভব। তার মানে বলা চলে সকল সম্ভাবনার দেশ হলো একমাত্র বাংলাদেশ। আমি এই কথা কেন বলছি? গত ৮ তারিখে রাত ঠিক 12:15টার সময় রাত্র 11টা 45 মিনিটের সময় আনুমানিক ওই টাইমে আপনার হচ্ছে যে গুলশান আর হচ্ছে যে নতুন বাজারের এই রাস্তার পাশে যে অ্যাম্বাসি রয়েছে, ফিলিস্তিনি অ্যাম্বাসি, তার সামনে একটি খুনের ঘটনা ঘটে। আর সেটা হচ্ছে যে একজন পুলিশের কনস্টেবল আরেকজন পুলিশের কনস্টেবলকে গুলি করে মেরে দেয়। একটা দুটা গুলি নয়, 38 রাউন্ড গুলি তার বুকে চালিয়ে দেয়, বুক ঝাঁঝরা করে দেয়। ঠিক ওই ঘটনার পরে আমাদের যে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা এসে উপস্থিত, তারা একটা ব্রিফিং দেয়, সেটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চালিয়ে দেয়। এবং যে ব্যক্তি ওই খুন করেছেন, ওই আরেকজন কনস্টেবল, আমি নাম বলছি না, ওই কনস্টেবল তিনি নাকি মানসিকভাবে বিপর্যস্ত। খুবই ভালো কথা, মানসিকভাবে বিপর্যস্ত লোককে আপনি এই ধরনের একটা গুরুত্বপূর্ণ জায়গায়, অ্যাম্বাসির মতো একটা জায়গায় আপনি ডিউটি দিয়েছেন। একজন মানুষ মারা গেছে, খুন হয়েছে, তার খুনটাকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দেওয়া, এটা কোন ধরনের মানসিকতা এবং কোন ধরনের প্রশাসনিক নিয়ম আমার জানা নেই। একজন প্রশাসনের লোক মারা যাওয়ার পরে, খুন হওয়ার পরে যদি প্রশাসন এইভাবে বলে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। আমরা যারা সাধারণ আমজনতা রয়েছি তাদের কী হবে? তাদের অহরহ সাধারণ মানুষ খুন হচ্ছে। যেমন কিছুদিন আগে শুনেছি ভাতিজাকে চাচা মেয়ে বিয়ে করার অপরাধে টুকরো টুকরো করে ফেলেছে। আরও এই ধরনের অনেক ঘটনা আছে যেটা অহরহ হচ্ছে। সো আমাদের সাধারণ জনগণ তো বিচ্ছিন্নর কাজেও নাই, বিচ্ছিন্নর পরে কিছু থাকলে সেটা। সো এখন আমার কথা হচ্ছে যে আমি যতটুকু জানি, আপনি মনে করেন প্রধানমন্ত্রী কার্যালয়, আপনি মনে করেন গণভবন, আপনি মনে করেন বঙ্গভবন, কিংবা প্রেসিডেন্ট গার্ডের যেসব ইম্পর্টেন্ট জায়গাগুলো ডিউটি দেওয়া হয়, প্রশাসনিক পুলিশ বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, আদার্স যে বাহিনী রয়েছে আমাদের দেশে, যার যার অবস্থান বেঁধে কিংবা কর্মস্থল বেঁধে যাকে যেখানে ডিউটি করতে দেওয়া হয়, যার কাজ যেখানে দেওয়া হয়, আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্সই দেওয়া হয় এই ধরনের জায়গাগুলোকে। ডিপ্লোম্যাটিক জোন, তারপরে হচ্ছে যে আপনার গণভবন, বঙ্গভবন, প্রধানমন্ত্রী কার্যালয়, এই সকল জায়গাগুলোতে। সো তারপরে অ্যাম্বাসি এলাকা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এগুলোতে আপনি মানসিক বিকারগ্রস্ত একজন পুলিশ কর্মকর্তা, যিনি 10 সাল থেকে এবং সার্টিফাইড। সাথে রয়েছেন কাউসার আলীর মা, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে কত সালে কাউসার এই অসুস্থ হয় এবং আপনারা কি জানতেন যে আসলে সে অস্ত্রসহ ডিউটি করে? আপনাদের কাউসার কেমন ছেলে ছিল? কাউসার ভালো ছেলে ছিল। 10 সালে যখন ও মেন্টালিতে ভোগে তখন হইলে চিকিৎসা দেওয়া হয়, তারপরে তিনি শুনেছি যে অস্ত্র দেয় না। কিন্তু এই যে ঘটনা হওয়ার পর থেকে আমি জানতে পারছি যে অস্ত্র দিয়েছে ছেলেকে। আমি তারা জানি যে সে মেন্টালি, তারাই চিকিৎসা দেয়, তারাই সব কিছু করে, তারা তো অস্ত্র দেওয়ার তো কোনো আশায় কথাই আসে না। তো সে কেন অস্ত্র দিছে আর কেন সে কঠিন জায়গাতে ডিউটি দিছে? ওরা ডিপার্টমেন্ট পুরা জানে, ডিপার্টমেন্টে চিকিৎসা করে, ডিপার্টমেন্টে আবার ওরা সুস্থ করে সিসিনে আবার বাড়িতে সুস্থ করার জন্য আবার পাঠিয়ে দেয়। সে শিশু অনুপাতে সুস্থ হয়ে আবার যাই যোগদান করে চাকরিতে। আমরা যতটুকু তার পরিবার থেকে শুনেছি, তিনি কয়েকবার পাবনা থেকেও ফিরে আসছেন। সার্টিফাইড একজন পাগলকে আপনি অ্যাম্বাসির মতো একটা জায়গায় আপনি ডিউটি দিয়েছেন। পুলিশও তো আছেই, পুলিশে থাকার কথা না, তার সিস্টেমেটলি তার পুলিশে থাকার কথা না, কিন্তু তাকে পুলিশে রেখেছেন এবং অ্যাম্বাসির মতো একটি জায়গায় তাকে আপনি নিয়োগ দিয়েছেন, ওখানে ডিউটি দিয়েছেন, ইভেন সাথে তাকে অস্ত্রও দিয়েছেন। বিষয়টা খুবই হাস্যকর, খুবই দুঃখজনক। আসলে আপনি ওই দিন আরও এই 38 রাউন্ড গুলি যদি চতুর্পাশে ছড়াই সেটা মারত, তাহলে আরও ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন আমরা হতে পারতাম। আজকে বাংলাদেশ হয়তোবা
শোক পালন করা হতো। সো আমি মনে করব, আমি অনুরোধ করব যারা এই প্রশাসনিক দায়িত্বগুলোতে রয়েছেন তাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। ইভেন একটা জিনিস ভাবতে হবে, একটা জীবনকে আপনি এইভাবে বিচ্ছিন্নভাবে ফেলে দিতে পারেন না যে একজন পাগলকে একজন খুনি তাকে পাগল বলে আপনি তাকে বাঁচিয়ে দিতে পারেন না, কিংবা এটাকে কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। কারণ ওই জীবনটার সাথে তার পরিবার, আরও লোকজন আছে, ছেলে মেয়ে আছে, তার ওয়াইফ আছে, তার মা বাবা আছে, সকল সদস্যরা আছেন, তাদের দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে। ইভেন আমি মনে করি এই ধরনের কাজে পুরো বাংলাদেশের মানুষের, যাদের হৃদয় আছে, যাদের ইমোশন আছে, তারাও কষ্ট পেয়েছে। সো আমি মনে করব এটার, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে বাংলাদেশে কোনো প্রশাসন তো দূরের কথা, কোনো মানুষ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। আর এই ধরনের পাগল, মানসিক বিকারগ্রস্ত লোক যাতে কোনো প্রশাসনের জায়গা না পায়। আমার তো অন্য কিছু মনে হয় যে হয় এই ভদ্রলোক টাকা খাইয়ে পাগল হয়েও সে পুলিশ থেকে বাদ পড়ে নাই, কিংবা অন্য কিছু আছে এর ভিতরে। সো আমি মনে করব যারা দায়িত্ব পেয়েছেন তদন্তের, তারা সঠিকভাবে তদন্ত করবেন। ইভেন এটার দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, যাতে পৃথিবীতে তথা বাংলাদেশে আর কোনোদিন এই ধরনের ঘটনা না ঘটে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।